ক্লাস 12 সেমিস্টার 3 এর প্রথম যে চ্যাপ্টার আছে রিলেশন বা সম্বন্ধ, তো সেইটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। যে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদেরকে আমি সাঁতরা পাবলিকেশনের যে বই আছে, দেখো এই যে সাঁতরা পাবলিকেশনের যে বই আছে, এই সাঁতরা পাবলিকেশন বইয়ের 2025-এর যে বই বেরিয়েছে সেই বই থেকে আমি তোমাদেরকে রিলেশন যে চ্যাপ্টারটা আছে সেটি করাবো। কারণ বেশিরভাগ ছাত্রই ছায়া প্রকাশনী তাদের যে শিক্ষক আছেন, প্রাইভেট টিউটরে যে আছেন, ওনার কাছে এগুলো শিখে থাকে। তাই আমি চেষ্টা করব যে তাদেরকে আরও বেশি, যাতে কম্পিটিটিভ যে এক্সামগুলো তারা আছে সেগুলো আরও বেশি করে বিভিন্ন ভ্যারাইটিস অঙ্ক তারা দেখতে পায়। তার জন্য আমি তাদেরকে সাঁতরা পাবলিকেশন এবং এরপরে রায়ের মার্টিন এবছর তোমাদের নতুন একটা বই বের করেছে, সেই বই থেকেও তোমাদেরকে অঙ্ক করে দেখাবো। তো সাঁতরার পাবলিকেশনের যে বই আছে তার প্রথম যে চ্যাপ্টার সম্বন্ধর প্রথম যে প্রশ্নটি বলেছে, যদি এ সমান এ বি সি হয় এবং বি সমান 1 2 3 হয় এবং এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ আর বলে দিয়েছে A1 A3 B2 হলে আর এর অঞ্চল কি হবে। তো আমার যে বেসিক কনসেপ্টের যে থিওরি ছিল সেখানে আমি বলেছি যে অঞ্চল মানে হচ্ছে প্রথম যে পদগুলো, তা প্রথম পদ যেগুলো আছে দেখো আর এর মধ্যে এ আছে আর বি আছে, কারণ দুটো এ মানে একটাই আসবে, তার মানে তাহলে আর এর অঞ্চল কি হবে এ বি, অর্থাৎ রাইট আনসার ইজ অপশান সি, সেট কন্টেনিং এ বি। তো এটা মুখোমুখি হয়ে যাচ্ছে তাই আর কষে দেখালাম না। 2 নম্বরে বলছে যদি এ সমান 1 সেট কন্টেনিং 1 2 3 এবং বি সমান 3 4 5 হয় এবং এ সেট থেকে বি সেটের একটি সম্বন্ধ আর বলেছে 1 3 2 4 3 4 হয়, তবে আর এর বিস্তার বা পাল্লা। তো বিস্তার মানে হচ্ছে দ্বিতীয় পদগুলো, অর্থাৎ অর্ডার পেয়ারের দ্বিতীয় পদগুলো, তার মানে কোনটা হবে 3 4 4 আছে, অর্থাৎ 3 4, অর্থাৎ রাইট আনসার ইজ অপশন বি। 2 এর রাইট আনসার ইজ অপশন বি, সেট কন্টেনিং 3 4। 3 নম্বরে বলেছে যদি এ সমান সেট কন্টেনিং এ বি সি এবং বি সমান সেট কন্টেনিং 1 2 হয়, তবে এ সেট থেকে বি সেটের এরই সম্বন্ধ আর দেওয়া আছে, তবে আর ইনভার্স মানে হচ্ছে বি সেট থেকে এ সেটে, তার মানে তার মধ্যে এই যে A1 B2 B3 আছে, তার মানে এগুলো সব উল্টে যাবে, অর্থাৎ 1A 2B আর 3B হবে। রাইট আনসার ইজ আর ইনভার্স কী হবে 1A 2B আর 3B। এই আমার যে বেসিক কনসেপ্ট আছে সেখানে আমি বুঝিয়েছিলাম যে আর ইনভার্স মানে হচ্ছে আর যদি এ বি হয় আর ইনভার্স হবে বি এ হবে, তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ আর ইনভার্স হবে 1A 2B আর 3B। তাহলে দেখো কোথায় আছে 1A 2B 3B, অর্থাৎ অপশান বি, অপশান বি ইজ দ্য রাইট আনসার। 4 বলেছে ধরো এ ও এবং বি যে কোনো অশূন্য সেট, তবে আর হলো এ সেট থেকে বি সেটের সার্বিক সম্বন্ধ। সার্বিক সম্বন্ধ কোনটা আমরা জানি এ ক্রস বি হবে, দুটো সেট যদি এ বি হয় তাদের সার্বিক সম্বন্ধ হচ্ছে এ ক্রস বি, তাহলে আর কার সমান হবে না, আর সমান হচ্ছে এ ক্রস বি, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। 5 নম্বরে বলেছে আই সমান 1 2 3 হয়, তবে এ সেটের উপর একটি একক সম্বন্ধ আই এ। দেখো আমার যে বেসিক কনসেপ্ট আছে সেখানে আমরা একক সম্বন্ধ নিয়ে আলোচনা করছি। একক সম্বন্ধ আই এ সমান কী হবে, যদি 1 2 3 থাকে তাহলে আয়ের মধ্যে থাকবে 1 1 2 2 3 3, মানে একক সম্বন্ধ হতে গেলে সমস্ত পদই সে তার নিজের সঙ্গে সম্বন্ধযুক্ত, অর্থাৎ 1 1 2 2 3 3 হবে, অর্থাৎ 5-এর রাইট আনসার ইজ তোমার 1 1 2 2 3, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। এগুলো সোজা জাস্ট তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিচ্ছি। জাস্ট ধরো এ সমান সেট কন্টেনিং এ বি সি এবং এ সেটের উপর R1 R2 R3 তিনটি সম্বন্ধ দেওয়া আছে, R1 দেওয়া আছে, R2 দেওয়া আছে, R3 দেওয়া আছে, তাহলে কোনটি সসম সম্বন্ধ। সসম হতে গেলে কি হতে হয়, ফর অল এক্স বা ফর অল এ বিলংস টু এ বিলংস টু আর হতে হবে, অর্থাৎ সসম সেটাই হবে যে সম্বন্ধের মধ্যে তোমার এ বিবি এবং সিসি তিনটেই থাকবে। দেখো R1-এর মধ্যে এ বিবি আছে, সিসি নেই, তাহলে এটি সসম হবে না। R2-র মধ্যে দেখো এ বিবি সিসি তিনটেই আছে, তার মানে রাইট আনসার ইজ R2, তার মানে 6-এর রাইট আনসার ইজ অপশান বি R2। R3-র মধ্যে দেখো বিবি সিসি আছে কিন্তু এ নেই, তাহলে R2-র মধ্যে এ বিবি এবং সিসি তিনটেই আছে, তাই রাইট আনসার ইজ অপশান বি। 6-এর রাইট আনসার অপশান বি হচ্ছে R2 ইজ দ্য রিফ্লেক্সিভ রিলেশন, অর্থাৎ সসম সম্বন্ধ। এখানে দেখো এ সেট বলেছে 1 2 3, এ সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর বলেছে যার মধ্যে 1 1 2 2 3 3 2 3 3 2 হয়, তাহলে আর কি ধরনের সম্বন্ধ। দেখো আর সম্বন্ধটি লক্ষ্য করে দেখো 1 1 আছে, 2 2 আছে, 3 3ও আছে, তাহলে 1 1 1 এর জন্য 1 1, 2 এর জন্য 2 2, 3 এর জন্য 3 3 আছে, তাহলে আর সম্বন্ধটি কী হয়ে গেল সসম হয়ে গেল। আবার দেখো লক্ষ্য করে দেখো
2 3 আছে 3 2 আছে, 2 3 আছে 3 2 আছে, তার মানে আর সম্বন্ধটি প্রতিসম হয়ে গেল। আবার দেখো 2 3 আছে 3 2 আছে, এবার 2 2 আছে কিনা দেখো, 2 2 আছে, তাহলে আর সম্বন্ধটি সংক্রমণও হয়ে গেল। তার মানে আর যে সম্বন্ধ সাথে রাইট আনসার ইজ আরটি হচ্ছে সসম, প্রতিসম এবং সংক্রমণ, তিনটি হলেই সেটি কি বলা হয়, সেটি হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ। তার মানে রাইট আনসার ইজ সমতুল্যতা। আর একবার বলে দিচ্ছি দেখো, সসম দেখাতে গেলে 1 2 3 প্রত্যেকের জন্য কি হবে, 1 1 2 2 3 3 আছে সসম, 2 3 আছে। আমি বলেছিলাম যে প্রতিসম কখন হবে, যদি এ বি থাকে বি এ থাকতে হবে, সবার জন্য নয়, এ বি থাকলে বি এ থাকবে, তাহলে 2 3 আছে 3 2 আছে। আর সংক্রমণ কি, এ বি আর বি সি থাকলে সংক্রমণটা কি হচ্ছে দেখো, যদি বলছে এ বি আর বি সি যদি আর এ থাকে, তাহলে এসিটা আর এ থাকবে, এসিটা আর এ থাকবে, ইমপ্লাই মানে এ বি বি সি ইমপ্লাই যদি এসি বিলংস টু আর হয় তাহলে সংক্রমণ হবে। এখানে তোমার আছে দেখো 2 3 আর 3 2, 2 3 আর 3 2 বিলংস টু আর আছে, তার মানে কি হবে, এ বি মানে হচ্ছে 2 3, বিসি মানে হচ্ছে 3 2, তার মানে এসি মানে কত হবে 2 2 হচ্ছে। এবার দেখো 2 2 কি আর এর মধ্যে আছে, এবার 2 2 যদি আর এর মধ্যে থাকে, আর সমান তোমার কি দিয়েছে, আর সমান তোমার দিয়েছে 1 1 2 2 3 3 2 3 আর 3 2। তাহলে দেখো, তাহলে 2 3 3 2 থাকার জন্য 2 2 আরে থাকতে হবে, 2 2 তো আরে আছে, তাহলে এখানে আর সম্বন্ধটি সংক্রমণ, তাহলে আর সম্বন্ধটি 1 1 2 2 3 3 আছে তাই সসম, 2 3 3 2 আছে তাই প্রতিসম, আর 2 3 3 2 থাকার কারণে 2 2ও আছে, সেই কারণে সেটি সংক্রমণ, অর্থাৎ 7 আনসার ইজ সমতুল্যতা সম্বন্ধ। তাহলে দেখো 7 নম্বরে অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবার 8 নম্বরে বলেছে যদি এ শূন্য সেট নয় এরূপ একটি সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর সংক্রমণ হলে কি হয় বলো, একটু আগেই আমি বোঝালাম যে এবিসি থাকার জন্য এ বি বিসি থাকলে এসি থাকতে হবে, আমরা জানি কি এসি কে থাকতে হবে, এসি আর এর মধ্যে থাকতে হবে। এখানে বলছে এ কে বিলংস টু আর, তাহলে কে সমান কি হবে, তো কে সমান কি হবে বলো, সি হবে। আমি একটু আগে তোমাদেরকে দেখালাম না, দেখো সংক্রমণ হতে গেলে এ বি বিসি যদি আরে থাকে এসি আরে থাকতে হবে, তবে সেটি সংক্রমণ হবে। এবার তোমাদের এসির জায়গায় বলেছে এ, তোমাদের যে মানে অঙ্কটা দিয়েছে বলেছে এ কে বিলংস টু আর, তো এ কে বিলংস টু আর মানে কে সমান কত হবে, কে সমান সি হবে। তাহলে 8 নম্বর অঙ্কের আনসার, তাহলে 8 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশন বি, অর্থাৎ সি হবে উত্তর। তাহলে 8-এর আনসার ইজ রাইট আনসার ইজ অপশন বি সি, অর্থাৎ কে এর মান হবে সি। এবার আসি 9 নম্বরে, যদি কোনো সেট এ তে আর এরূপ একটি বি প্রতিসম সম্বন্ধ হয় এ বি আর বি এ বিলংস টু আর, দেখো বি প্রতিসম মানে হচ্ছে এ বি বি এ আর এ থাকলে এ বি সমান হবে, অর্থাৎ রাইট আনসার ইজ সি, যেটি যদিও তোমাদের সিলেবাসের মধ্যে নেই, অ্যান্টিসিমেট্রিক বি প্রতিসম। বি প্রতিসম মানে হচ্ছে, একটু বুঝিয়ে দিই তোমাদের যেহেতু আমি কনসেপ্টে বলা হয়নি, দেখো বি প্রতিসম বা অ্যান্টিসিমেট্রিক রিলেশন কাকে বলা হয়, ধরি এ একটি অশূন্য সেট, ধরি এ একটি অশূন্য সেট, এ সেটের উপর আর সম্বন্ধকে বি প্রতিসম বা অ্যান্টিসিমেট্রিক বলা হবে, বি প্রতিসম সম্বন্ধ বলা হবে যদি এ বি কমা বি এ বিলংস টু আর ইমপ্লাই এ ইকুয়ালস টু বি হয়। বোঝা গেল, এটি হচ্ছে তোমার ডেফিনেশন। যেহেতু আমি বেসিক কনসেপ্টে বলা হয় না তাই আমি এখানে বলে দিচ্ছি যে বি প্রতিসম হচ্ছে কি, একটা অশূন্য সেটের উপর আর সম্বন্ধকে বি প্রতিসম বলা হবে যদি এ বি বি এ বিলংস টু আর ইমপ্লাই এ ইকুয়ালস টু বি। তাহলে দেখো 9 নম্বরের যে রাইট আনসার ইজ অপশান সি ইজ দ্য রাইট আনসার। এবার 10 নম্বরে বলেছে একই সেটের উপর দুটি সমতুল্যতা সম্বন্ধ ছেদ সর্বদা একটি সমতুল্যতা সম্বন্ধ হবে, অর্থাৎ ইন্টারসেকশন অফ টু ইকুইভ্যালেন্ট রিলেশন ইজ অলওয়েজ অ্যান ইকুইভ্যালেন্ট রিলেশন। সো 10 নম্বর যে অঙ্ক আছে তার রাইট আনসার ইজ সমতুল্যতা সম্বন্ধ হবে, কিন্তু ইউনিয়ন সমতুল্যতা হয় না সর্বদা, কিন্তু ইন্টারসেকশন
মানে দুটো সমতুল্যতা সম্বন্ধের ইন্টারসেকশন সর্বদা একটি সমতুল্যতা সম্বন্ধ। থিওরিটা তোমাদের একবার ভালো করে বুঝিয়ে দিই। তো দেখো তোমাদের উপপাদ্যরে যেটি আছে বই আমি আর খাতায় লিখছি না, জাস্ট বলেছি যে দুটি সমতুল্যতা সম্বন্ধের ছেদ অর্থাৎ ইন্টারসেকশন একটি সমতুল্যতা সম্বন্ধ, বুঝতে পারলে? আর যে কোনো সমতুল্য সম্বন্ধের বিপরীত সম্বন্ধটি সমতুল্য সম্বন্ধ। আর দুটি সমতুল্যতা সম্বন্ধের সংযোগ অর্থাৎ ইউনিয়ন সমতুল্যতা সম্বন্ধ হতেও পারে আবার নাও হতে পারে, মানে হবেই এরম কোনো গ্যারেন্টি নেই, হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু ইন্টারসেকশন অর্থাৎ ছেদ সর্বদা সমতুল্যতা সম্বন্ধ। তাহলে 10 নম্বর যে অঙ্কটি আছে, একই সেটের উপর দুটি সমতুল্য সম্বন্ধের ছেদ সর্বদা হবে কি? অপশান ডি, সমতুল্যতা সম্বন্ধ। 11 নম্বরে বলছে যদি একটি সসীম সেট এর উপাদান সংখ্যা পি হয় তবে এ সেটের সম্বন্ধ সংখ্যা হবে। দেখো সসীম সেটের পদ সংখ্যা যদি পি হয় তার সম্বন্ধ সংখ্যা আমরা কি জানি? 2 টু দি পাওয়ার পি কস পি, অর্থাৎ 2 টু দি পাওয়ার পি স্কোয়ার, অর্থাৎ রাইট আনসার ইজ অপশান বি, 2 টু দি পাওয়ার পি স্কোয়ার। আমার বেসিক কনসেপ্টের যে থিওরি আছে সেখানে আমি বলেছিলাম যে কোনো সেটে যদি পি সংখ্যক পদ থাকে তাহলে তার সম্বন্ধ সংখ্যা হবে 2 টু দি পাওয়ার পি স্কোয়ার। এ ইকুয়ালস টু এ বি সি এবং এ সেটের উপর একটি একক সম্বন্ধ আই এ হলে এখানের মধ্যে কোনটি হবে? দেখো একক সম্বন্ধ মানে হচ্ছে আই এ হলে আই এর মধ্যে কে কে থাকবে? এ বিবি এবং সিসি অবশ্যই থাকবে, তার মানে রাইট আনসার ইজ অপশান বি, এ বিলংস টু আই এ। একক সম্বন্ধ আমি বুঝিয়েছিলাম তোমাদেরকে যে একক সম্বন্ধ মানে হচ্ছে একটা সেটের মধ্যে যদি এবিসি থাকে তাহলে একক সম্বন্ধ হতে গেলে সেই সম্বন্ধের মধ্যে কী হতে হবে? এ বিবি এবং সিসি তিনজনকেই থাকতে হবে, কোনো একজন মিসিং হলে হবে না, তার মানে রাইট আনসার ইজ অপশান বি হচ্ছে তোমার এ বিলংস টু আই এ। এই ভিডিওতে আমি তোমাদেরকে সাঁতরা পাবলিকেশনের যে বই আছে তার চ্যাপ্টার 1 অর্থাৎ সম্বন্ধের যে লেভেল 1-এর যে 12টি প্রশ্ন আছে সেটি সলভ করে তোমাদেরকে দেখালাম। পরবর্তী ভিডিওতে আমি লেভেল 2 অর্থাৎ তোমার ক্লাস 12 সেমিস্টার 3-এর যে সাঁতরা পাবলিকেশনের যে 2025-এর বই আছে তার যে লেভেল 2-এর যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি পরবর্তী যে আমার ভিডিও আছে সেই ভিডিওতে তোমাদেরকে আগামী কালের মধ্যেই আশা করি তোমাদেরকে আপলোড করে দেবো এই চ্যানেলে। তো লেভেল 2-এর যে অঙ্কগুলো আছে তোমাদের একবার দেখিয়ে দিই যাতে তোমরা নিজেরা বাড়িতে করতে পারো, তোমরা একবার দেখে নাও। তোমার এক নম্বরে বলেছে যে ধরা যাক এর মধ্যে 1 2 3 এবং এ সেটের সংজ্ঞাত আর সম্বন্ধ হলে আর বলে দিয়েছে যে 1 1 1 2 2 1, তবে আর সম্বন্ধটি হবে। দেখো 1 নম্বর অঙ্কটা আমার খুব তোমাদের জানাবার ইচ্ছা হচ্ছে, এটা এইচএস 2018 এবং 2022-এও পড়েছে। দেখো প্রথমে 1 2 3 আছে, তো সসম হতে গেলে কি 1 1 2 2 3 3 তিনজনকেই থাকতে হবে। লক্ষ্য করে দেখো 1 1 আছে কিন্তু 2 2 বা 3 3 নেই, তার মানে এটি সসম কি হবে? হবে না। সসম হতে গেলে 1 1 2 2 এবং 3 3 তিনজনকেই থাকতে হবে, কিন্তু এখানে 1 1 আছে বাট 2 2 বা 3 3 নেই, তাই এটি তোমার সসম হবে না। এবার দেখো 1 2 আছে 2 1 আছে, এবার আমরা জানি যে 1 2 থাকলেই 2 1 যদি থাকে তাহলে সেটি কী হয়? প্রতিসম সম্বন্ধ হয়, তাহলে এটি রাইট আনসার 1 নম্বরের কি হবে? অপশান বি, প্রতিসম সম্বন্ধ। এটি এইচএস 2018 এবং 22-এ পড়েছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে বেসিক কনসেপ্টটা যদি ভালো করে জানা থাকে তাহলে যে কোনো অঙ্ক খুব ইজিলি করে ফেলা যাচ্ছে। দেখো 2 নম্বরে বলছি যে এ সমান 1 2 3 4 আছে, সেটে একটি সম্বন্ধ আর বলেছে 1 1 2 2 4 4 1 2 1 3 2 3 আর সম্বন্ধটি। এবার প্রথমে কি টেস্ট করব যে সসম কিনা। লক্ষ্য করে দেখো 1 1 আছে 2 2 আছে 4 4 আছে, কিন্তু 3 3টা নেই। সমস্ত পদের তার নিজের সঙ্গে সম্বন্ধ যুক্ত হতে হবে। 1 1 আছে, 2 এর জন্য 2 2 আছে, 4 এর জন্য 4 4 আছে, কিন্তু 3 এর জন্য 3 3 নেই, তার মানে এটি সসম নয়। এবার দেখো প্রতিসম দেখার জন্য পদগুলো দেখো 1 2 আছে, 1 2 থাকলেই 2 1 থাকতে হবে, কিন্তু দেখো 1 2 আছে কিন্তু 2 1টা নেই, তাহলে এটি প্রতিসম হবে না। এবার আমাকে সংক্রমণ দেখতে হবে। দেখো 1 2 আছে 1 3 আছে, তাহলে 1 2 আছে 1 3 নয়, 1 2-র সঙ্গে তোমার 2 3। লক্ষ্য করে দেখো। তো দেখো 2 নম্বরে যে অঙ্কটা ছিল 1 2 3 4 এ সেটের মধ্যে আছে, আর এর মধ্যে দেখো সসম হলো না কারণ 3 3টা নেই, তাই সসম হলো। এবার দেখো তোমার প্রতিসম হতে গেলে 1 2 থাকার, যদি 1 2 যদি আরে থাকে তাহলে প্রতিসম হতে গেলে 2 1টাও আর এর মধ্যে থাকতে হবে, কিন্তু লক্ষ্য করে দেখো আর এর মধ্যে 2 1 নেই, তার মানে এটি 1 নম্বর হচ্ছে সসম নয়।
তাহলে কি পেলাম, এটি সসম নয়, প্রতিসম নয়। এবার সংক্রমণ টেস্ট করতে হবে, প্রতিসম নয়। এবার সংক্রমণ দেখো 1 2 আর 2 3, দেখো 1 2 2, 3, 1 2, 2 3 বিলংস টু আর। এবার দেখো 1 2, 2 3 থাকার জন্য 1 3টা আরে থাকতে হবে, তাহলে এটি সংক্রমণ হবে। দেখো 1 2, 2 3 1 3, 1 3 দেখো আর এর মধ্যে আছে, তার মানে এটি কি হয়ে গেল, সংক্রমণ হয়ে গেল। বোঝা গেল? আবার লক্ষ্য করে দেখো 1 2, 1 3, 1 2, 2 3 থাকার জন্য 1 3। এবার এইখানে 1 3টার জন্য লক্ষ্য করে দেখো 1 1 আর 1 3 বিলংস টু আর। সংক্রমণ হতে গেলে কি হবে, 1 3 বিলংস টু আর হতে হবে। লক্ষ্য করে দেখো 1 3 আরে আছে, তাহলে এটি সংক্রমণ। আর একটা দেখতে হবে যে 2 2 আর 2 3, দেখো 2 2 আর 2 3 বিলংস টু আর, হুইচ ইমপ্লাই তোমার কি হতে হবে, যারা আছে প্রত্যেকটাই তোমায় কনসিডার করতে হবে। 2 3টা আরে থাকতে হবে। 2 2 2 3 জন্য কি 2 3টা আরে থাকতে হবে, দেখো 2 3 আরে আছে, তার মানে সব কিছু টেস্ট করে আমি কি পেলাম, যে এটি সংক্রমণ। এটি কি, এটি সংক্রমণ। তার মানে 2 নম্বর যে অঙ্কটি আছে তার রাইট আনসার ইজ সংক্রমণ। তাহলে দেখো তোমাদের 2 নম্বরে যে অঙ্কটি আছে তার রাইট আনসার ইজ অপশান সি হচ্ছে সংক্রমণ। বোঝা গেল ব্যাপারটা? এবারে আর একটাও করে দেওয়ার খুব ইচ্ছা হচ্ছে, মানে ছেড়ে যাওয়ার ইচ্ছা হচ্ছেই না, মানে অঙ্ক পেলে যেন মনে হয় সব অঙ্ক করে ফেলি। অ্যাকচুয়ালি তোমাদের এই পরের ভিডিওতে লেভেল 2 করবো বলেছিলাম, কিন্তু মনে হচ্ছে আর একটা অঙ্ক করি। বলছে আর একটি বাস্তব সংখ্যার সেট এ সেটের উপর আর সম্পর্কটি এরূপে সংজ্ঞাত যে আর সমান সেট কন্টিনিউং এ বি। এবার বলছে এ মাইনাস বি লেস দ্যান 3 এ বি বিলংস টু আর। তাহলে আর সম্পর্কটি কি হবে, সংক্রমণ হবে, সসম হবে, সমতুল্যতা হবে না প্রতিসম হবে, তোমার টেস্ট করে দেখতে হবে। তো 3 নম্বর যে অঙ্কটি বলেছে যে এ বি সাচ দ্যাট আর এর মধ্যে সেই সমস্ত সাচ দ্যাট এ মাইনাস বি লেস দ্যান 3 এ বি বিলংস টু এ। কোশ্চেনটা একটু ভুল ছিল, কোনো এ বি বিলংস টু আর দেওয়া ছিল, এখানে আর দেওয়া ছিল, আর হবে না, এটা হবে এ। তো লক্ষ্য করে দেখো ফর অল এ বিলংস টু এ সেট এ মাইনাস এ ইকুয়ালস টু 0। যে কোনো পদ থেকে তার সেই পদটা বিয়োগ করলে কত হয়, 0 হয়, হুইচ ইজ লেস দ্যান 3। তাহলে কি হলো, ফর অল এ বিলংস টু এ, দেওয়ার আমরা কি পেলাম, ফর অল এ মানে সমস্ত এ বিলংস টু এর জন্য কি পেলাম, এ বিলংস টু আর, তাই তো? তাহলে আর সম্বন্ধটি কি পেলাম, আর সম্বন্ধটি আমার হলো সসম, আর সম্বন্ধটি সসম। এবার আমাকে দেখতে হবে যে আর সম্বন্ধটি আর কিছু হচ্ছে কিনা। প্রতিসম দেখাতে গেলে লক্ষ্য করে দেখো, এটি দেখানো খুব মুশকিল, তো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যে আমরা কি জানি, প্রতিসম হতে গেলে কি হবে, যে এ বি যদি আরে থাকে ইমপ্লাই বি এটাও আরে থাকতে হবে, ঠিক আছে? এ বিটা যদি আরে থাকে বি এটাও আরে থাকতে হবে। তো লক্ষ্য করে দেখো, ধরো 2 6 বিলংস টু আর, তার মানে কি 2 6 কেন বিলংস টু আর, কারণ 2 - 6 ইকুয়ালস টু -4 হুইচ ইজ লেস দ্যান 3। বাট 6 - 2 ইকুয়ালস টু 4 হুইচ ইজ গ্রেটার দ্যান 3। দেয়ারফোর আমরা কি পেলাম, 6, 2 ডাজ নট বিলংস টু আর। তাহলে আমরা কি পেলাম, 2, 6 বিলংস টু আর বিকজ 2 - 6 ইকুয়ালস টু -4 ইজ লেস দ্যান 3, বাট 6 - 2 equals to 4 which is greater than 3. So 6 - 2 does not belongs to R. তার মানে 2 6 আরে আছে বাট 6 2 আরে নেই, তার মানে আর সম্বন্ধটি কি হয়ে গেল, প্রতিসম নয়, প্রতিসম নয়। এটা এক্সাম্পল জাস্ট দেখিয়ে দিচ্ছি। আর একটা জিনিস লক্ষ্য করো, এবার সংক্রমণ। ধরো 5, 4 বিলংস টু আর, 4, 1 বিলংস টু আর। বলবে 5, 4 কেন বিলংস টু আর, দেখো 5 - 4 ইকুয়ালস টু কত, 1 হুইচ ইজ লেস দ্যান 3। 4 1 কেন বিলংস টু আর, দেখো 4 2 একটু ভুল হয়েছে, এটা একটা 4 2 হবে, সরি 4 2 তার 4 - 2 ইকুয়ালস টু কত হচ্ছে বলো, 4 - 2 করলে তোমার হচ্ছে 2 হুইচ ইজ লেস দ্যান 3। বাট তোমাকে কি হতে হবে, 5, 2 আরে থাকতে হবে, বাট 5 - 2 ইকুয়ালস টু কত হচ্ছে 3
এটা কি লেস দ্যান 3 হবে? এটা তো 3-এর সমান হয়ে যাচ্ছে, তাই না? 5 4 বিলংস টু আর বিকজ 5 মাইনাস 4 তোমাকে 1 হুইচ ইজ লেস দ্যান 3, 4 2 বিকজ 4 মাইনাস 2 ইকুয়ালস টু 2 হুইচ ইজ লেস দ্যান 3, বাট 5 মাইনাস 2 ইকুয়ালস টু কত হয়ে গেল? 3 হয়ে গেল। কিন্তু আর এর মধ্যে থাকতে গেলে এ মাইনাস বিটা কি লেস দ্যান 3 হতে হবে, ইকুয়ালস টু 3 হতে হবে। তার মানে আমরা কি পেলাম? 5, 2 ডাজ নট বিলংস টু আর। তাহলে আমরা কি পেলাম? আমরা যদি এখানে লিখি যে 5, 4 তোমরা দেখো 5, 4 আর 4, 2, তো লক্ষ্য করো 5, 4, 4, 2 বিলংস টু আর, বাট আমরা কি পেলাম? 5, 2 ডাজ নট বিলংস টু আর। কিন্তু 5, 2টা আরে থাকলে তবে তো সংক্রমণ হবে, তাহলে এটি সংক্রমণ, এই যে সম্বন্ধটি আমরা পেলাম এটি সংক্রমণ নয়। তার মানে অনলি পসিবিলিটি ইজ, আমরা প্রথমেই কি পেয়েছি? আর সম্বন্ধটি সসম, প্রতিসম নয়, সংক্রমণ নয়। কি পেলাম? সসম, প্রতিসম নয়, সংক্রমণ নয়। এবার অপশানে দেখি কি আছে। 3 নম্বরে দেখো, 3 নম্বরের যে অঙ্কটি, অপশান এ বলেছে সংক্রমণ, কিন্তু আমরা পেয়েছি সংক্রমণ নয়। অপশান বি বলেছে সমতুল্যতা সম্বন্ধ, সমতুল্যতা হতে গেলে সসম, সংক্রমণ, প্রতিসম তিনটে হতে হবে, সেটিও নয়। অপশান সি সসম, কারণ আমরা প্রথমেই দেখেছি যে আর সম্বন্ধটি সসম, আর অপশান ডি প্রতিসম, কিন্তু প্রতিসম নয়। তাহলে রাইট অ্যান্সার ইজ 3-এর অপশান সি। এটি তোমাদের 2016 সালের যে এইচএস এক্সাম ছিল সেই এইচএস এক্সামে পড়েছিল। তো তার মানে রাইট অ্যান্সার ইজ 3-এর অপশান সি সসম। তো এই ভিডিওতে আমি লেভেল 1 এবং লেভেল 2-এর 3 নম্বর অঙ্ক পর্যন্ত করালাম। পরবর্তী ভিডিওতে সাঁতরার পাবলিকেশনের যে বই আছে সেই বইয়ের আমি পরবর্তী লেভেল 2-এর যে অঙ্কগুলো আছে তোমাদেরকে করে দেখাবো। এবং এর আগের যে ভিডিও আমার ছিল সম্বন্ধে, তাতে আমি সাঁতরার পাবলিকেশনের যে বই আছে সেই বইয়ের প্রত্যেকটা অঙ্করই আমি স্ক্রিনশট নিয়ে নিতে বলেছিলাম, তাই তোমাদের কাছে অঙ্কগুলো আছে এবং আমি বলেছিলাম পরবর্তীকালে আমি এই অঙ্কগুলো তোমাদেরকে করে দেবো। এবং ক্লাস 12 সেমিস্টার 3-এর যে যেহেতু তোমরা দেখো বেশিরভাগ স্টুডেন্টই বিভিন্ন জায়গায় প্রাইভেট টিউশনের বা স্কুলে পড়াশোনা করছো, স্কুলের স্যারেরা এবং প্রাইভেট টিউটর যারা আছেন তারা তোমাদেরকে শেখাচ্ছে। এবার আমি চেষ্টা করব তার বাইরে তোমাদের কিছু করানো, তাই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কি ধরনের অঙ্ক লাগবে বা কোন চ্যাপ্টারটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেগুলো আমায় জানালে কি হবে, আমার ভিডিও বানাতে সুবিধা হবে। তাই তোমাদের কি রিকোয়ারমেন্ট আছে অবশ্যই জানাবে। মন দিয়ে পড়াশোনা করো এবং প্রত্যেকটা টপিক ভালো করে শেখো। প্রত্যেকটা টপিক ভালো করে শিখলেই তোমরা জীবনে অবশ্যই প্রতিষ্ঠিত হবে। শেখার চেষ্টা করো, তোমার মধ্যে গুণগুলো থাকলে তবেই তুমি জীবনে প্রতিষ্ঠিত হবে। তাই মুখস্থ বিদ্যা একদম করবে না। যে কোনো চ্যাপ্টার, আমি বারবার আমার ভিডিওতে আমার সঙ্গে যারা যুক্ত আছো তারা জানো যে বলি বেসিক কনসেপ্ট ভালো করে তৈরি করো এবং অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কী ধরনের অঙ্কের প্রয়োজন। ক্লাস 12 সেমিস্টার 3-এর তোমাদের কোন চ্যাপ্টারটা করতে অসুবিধা হচ্ছে সেই চ্যাপ্টারটা আমি অবশ্যই করে দেব। এবং আমি ছায়া প্রকাশনীর অঙ্কও করাই, কিন্তু আমার মনে হয়েছে বেশিরভাগ স্টুডেন্ট ছায়া প্রকাশনী অঙ্ক করে, তাহলে তাদের একটা কম্পিটিটিভ মানে যে বই আছে অর্থাৎ সাঁতরা, এরপরে রায়ান মার্টিনেরও একটা বই বেরিয়েছে, সেটি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো। ওই বইটার অঙ্ক তোমাদেরকে করাবো। এই ভিডিওতে এই পর্যন্ত থাক। আর অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের অসুবিধাগুলো আমায় কমেন্ট করে জানাবে যে কোন চ্যাপ্টারটা তোমাদের বেশি অসুবিধা হচ্ছে, তাহলে সেই চ্যাপ্টারটা সবার আগে তোমাদেরকে শেখাবো।